আমরা একটা ভয়াবহ একটা শাসনের মধ্যে পড়েছি। অবলীরা এখানে আপনার হত্যা করা হয়, খুন করা হয়। এই যে মেয়ের সঞ্জিদা তার ভাইকে খুন করেছে প্রায় 16 বছর 12 বছর পার হয়ে গেছে। তার ভাইরা প্রায় 7-8 জন ভাই, আমাদের সেই ছোট্ট মেয়েটার বাবা, এরা আজকে এখন পর্যন্ত প্রায় 12-13 বছর হয়ে গেল ফিরে আসে না। অবলীলায় তারা বলে যে ওরা তো পালিয়ে গেছে, লুকিয়ে আছে। যখন এই মেয়ে সঞ্জিদা যখন এই কথা শোনে তখন তার মনের অবস্থা, রাষ্ট্রের উপরে তার যে আস্থা, সে কোথায় গিয়ে দাঁড়ায়। শুধু তো বক্তব্যের সুযোগ খুব কম। আজকে একটা দুঃসময়, এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে। আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরি হবে বিদ্যুৎকরণ হয়ে গেছে। এখানে অর্থনীতিকে পুরোপুরিভাবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে। আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে। কিছু নেই এখন, অবশিষ্ট কিছু নেই। ওই ৭১-এর কথা আমরা বলি, সেই ৭১ মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি, কিন্তু সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই। যার জন্যে জাফরুল্লাহ চৌধুরী সাহেবরা লড়াই করেছিলেন, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে দিয়ে আবার ফিরিয়ে আনতে হয়। বাংলাদেশকে যে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদের থেকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলিয়ান হয়ে জাফরুল্লাহ ভাই অনুপ্রেরণা বলিয়ান হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার বিশ্বাস আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে চাই যে তারা আজকে এমন সমস্ত দেশের গুণীজনদেরকে এখানে সহযোগিতা করতে সক্ষম হয়েছেন, যারা পক্ষে সম্ভব এই দেশকে পথ দেখানোর, দেশের সামনে একটা উদাহরণ সৃষ্টি করবার জাফরুল্লাহ ভাই মতো। আসুন আজকে এই প্রতিকাই আমরা গ্রহণ করি। কে কি বললো সে দেখার দরকার নেই। আমরা আমাদের মধ্যে যে আর কাছে যে আকাঙ্ক্ষা আছে, আমরা যারা ৭১ সালে যুদ্ধ করেছি, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছি। এরপরে আমাদের যারা প্রাণ দিয়েছেন এই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যারা গুম হয়েছেন, তাদের সকলকে সেই সম্মানটুকু দেওয়ার জন্য আমাদের আজকে একটাই মাত্র দায়িত্ব যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন যে আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে, আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।